আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। প্রথমে মাছকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কেটে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর কাঁচকলা পানিতে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আবার ভিজিয়ে রাখবেন। তারপর কলাটা আপনার পছন্দ মতোভাবে কাটবেন। কলা আলুকে আপনার পছন্দ মতো করে কাটবেন। তারপর চুলাতে চলে যাব আমরা। গিয়ে প্রথমত চুলাতে হাঁড়ি বসিয়ে পেঁয়াজ দিব, তেল দিব, পেঁয়াজ দিব। পেঁয়াজ একটু ব্রাউনিশ হয়ে আসলে রসুন দিয়ে দেব। রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে তেলের উপরে। যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর টমেটো একটু নরম হয়ে গেলে হলুদ, মরিচ, লবণ একসাথে দিয়ে দিতে হবে। দেওয়ার পর তেলের উপর মশলাগুলোকে ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজার পর যখন একটু পাতিলের তলায় লেগে যাবে তখন একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবেন। দেওয়ার পর মশলাটাকে ভালো মতো আবারও নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো মতো নাড়তে থাকুন। মশলাটা যখন তেলের থেকে উঠে আসবে তখন ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে রাখে ইলিশ মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। পানি দেওয়া হয়ে গেলে আবারও মাছগুলোকে নেড়ে দেবেন যাতে পাতিলের নিচে লেগে থাকা মশলাগুলো পানির সাথে উঠে চলে আসে। পোড়া যাতে নিচে না লাগে, পাতিলে পোড়া যাতে না লাগে। যখন মাছগুলো ভালোভাবে বলকাতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দেবেন নারকেল বাটা আর সর্ষে বাটা। সাদা সর্ষেটা কিছু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নেবেন। তাহলে রান্নাটা খেতে অনেক মজা লাগে, তরকারিটা অনেক স্বাদ হয়। আপনারা আপনাদের মতো করে নারকেলটা মিহি করে নেবেন। মাছগুলো আগে তুলে নিতে হবে। মাছগুলো তুলে মশলাতেই নারকেল আর সর্ষে বাটা দিয়ে দেবেন। নারকেল আর সর্ষেকে ভালো মতো কষিয়ে নেব। মাছগুলো তুলে নেওয়া হয়েছে যাতে মাছগুলো না ভেঙে যায়। মাছগুলো তো পুরোপুরি রান্না হয়ে গেছে। তার মধ্যে কেটে রাখা কলা আর আলু দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখা করে নেবেন। মাখা করার পর 100 ভাগের মধ্যে 80 ভাগই আপনি রান্না করে ফেলবেন কষানোর মতো তরকারি। কষানোর মতো তরকারিটা যত বেশি সিদ্ধ করে নেবেন ততই আপনার তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। মশলার মধ্যে দেখেন আমি মশলার মধ্যে তরকারিগুলোকে কলা আর আলুকে ভাজা করে ফেলছি। তেল উঠে গেছে, মশলার পানি থেকে তেল উঠে গেছে। দিয়ে দিবেন তরকারি। একটা কথা বলে রাখি, যে কোনো তরকারি রান্নাতে যে কোনো মাছ বলেন, মাংস বলেন, তাতে যদি গরম পানি দেওয়া যায় তাতে তরকারির টেস্টটাও অন্যরকম হয় আর তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো আলতো করে দিয়ে দিবেন, বসিয়ে দিবেন যাতে না ভাঙে। খুব সতর্কতার সাথে করবেন। যখন ভালোভাবে ফুটে আসবে তখন হালকাভাবে নিয়ে দেবেন, হালকা হাতে নিয়ে দেবেন যাতে মশলাগুলো নিচে না লাগে।
আরেকটা কথা, নারকেলের তরকারিতে একটু ঝাল কম দেবেন। নারকেলের তরকারিতে একটু মরিচের গুঁড়ো জাল না দিয়ে জিরে গুঁড়ো দিয়ে গোলমরিচের গুঁড়ো জালটা একটু দিতে বেশি চেষ্টা করুন নারকেল তরকারিতে, তাহলে গ্রানটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক মজা লাগে। দেখেন কি সুন্দর ফুটতেছে, তরকারিটা অনেক সুন্দর বল যেতেছে, কালারটা দেখেন খুব সুন্দর না? কার কারে কাঁচকলা আলু সর্ষে বাটা নারকেল বাটা দিয়ে ভালো লাগে তরকারিটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমার মতো দেখেন হয়ে গেছে। রান্নার পর দেখেন আসল লুকটা কীরকম হয়েছে, অনেক টেস্টি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আসলে আমি নতুন ফ্যামিলি খুঁজছি, অত কিছু বুঝি না। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ তো সব কিছু ধরে শিখতে পারেন, আস্তে আস্তে হয়তো বা অন্যদের মতো হয়ে যাবে। দেখেন আমার তরকারিটা খুব সুন্দর না? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।